হ্যালো গাইস, এটা হলো বেগুন। এটা তো অনেকে আমরা চিনি, এটা সচরাচর সব জায়গায় হয়। আমাদের ক্ষেতের মধ্যে একটা গাছে অনেক পরিমাণে হয়েছিল, ওখান থেকে আমি নিয়ে আসছি। এটাকে এক এক জেলায় এক এক নামে বলে। তো যাই হোক, আমি এখন এটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা শুকনা খোলায় আমি একটু মরিচ আর একটু চিংড়ি শুটকি টেলে নিচ্ছি। সামান্য টাললে হবে, বেশি টালা যাবে না। এরপর এক পাশে রেখে এখন বেগুনটাও টেলে নিচ্ছি। কিছুটা বেগুনের সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। মরিচগুলো অনেকটা ঝাল, তাই আমি কয়েকটা মরিচ দিয়েছি, তাও এটাও আমার গাছের মরিচ। তো যাই হোক, এখন একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একদম ভালোভাবে টেলে নিচ্ছি। অনেকটা পরিমাণে টেলে রঙটা একটু পরিবর্তন হয়ে আসলে এক মুঠের মতো পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। পেঁয়াজটাও টেলে নিচ্ছি। এমনভাবে টালবো, এই যে দেখতে পাচ্ছেন সামান্য কালারটা চেঞ্জ হয়ে আসে আর নরম হয়ে যায়। এখন এগুলো নামিয়ে আমি সবগুলো একসাথে বেটে নিব। প্রথমে বাটার জন্য শুকনা মরিচ আর ধনিয়া পাতা, সাথে একটু লবণ আর চিংড়ি শুটকিটা বেটে নিচ্ছি। বেটে এটার সাথে আমি যে বেগুনটা টেলে নিয়েছি সেটাও বেটে নিচ্ছি। এটা বাটার সময় এত সুন্দর একটা ঘ্রাণ বলার মতো না, এটা খেতেও খুবই মজা লেগেছিল। আমি তো লোভ সামলাতে পারছিলাম না, এত মজা হয়েছিল। আর এই জিনিসটা আসলে এত সুস্বাদু হয় বলার মতো না। আমি আজকে একটু ভাত দিয়েও আমি এটা মাখিয়ে খেয়ে নিলাম গরম গরম ভাতের সাথে।